জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে, বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। জোট নয়, এককভাবে স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত। ভিসা সহজীকরণে ৮ মুসলিম দেশের জোটের বৈঠক, সভাপতিত্বে বাংলাদেশ। নতুন বাজেটে বাড়ছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সুযোগ। দেশের আর্থিক খাত এখন পেইনফুল অবস্থায় রয়েছে, মন্তব্য অর্থমন্ত্রীর। সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ যশোর জেলা পুলিশের। মাটিতে দেবে যাচ্ছে বিশ্বকাপের ভেন্যু, চাঞ্চল্যকর তথ্য নাসার। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মহান মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সেটা বঙ্গবন্ধুর পক্ষে বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না, হাজার বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে দেওয়া যাবে না। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে আয়োজিত টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি থাকে না, আর মুক্তিযুদ্ধ তৈরি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর বিএনপিরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার সুযোগ আছে। যদিও আমাদের অনেক বড় বড় নেতা, যাদের কেউ মানে কিনা জানি না, জনগণের উপর কোনো প্রভাব আছে কিনা জানি না, তারা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান এত ছোট না জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের প্রবাদ পুরুষ। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক না বললাম যেমনভাবে, তেমনি মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানই, সেটা বঙ্গবন্ধুর পক্ষে। জিয়াউর রহমানের নিজের থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার শক্তি সামর্থ্য তখন ছিল না দাবি করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বিএনপির অনেক নেতাই আছেন যারা সব বোঝেন, এত ইংরেজি জানেন, কিন্তু অন বিহাফ আওয়ার ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটা বোঝেন না। না বোঝায় তাদের ক্ষতি হবে দাবি করে তিনি বলেন, জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না, হাজার বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও মুছে দেওয়া যাবে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মুছে দেওয়া যাবে না, হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে মোছা যাবে না, শেরে বাংলা একে ফজলুল হককে মোছা যাবে না। যাদের মোছা যাবে না তাদের আমরা ছোটরা চেষ্টা করলেই মুছতে পারবো না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হককে মোছা যাবে না বলেও দাবি করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। জোটগত নয়, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এমনকি জোটের প্রত্যেক দলকে আলাদাভাবে প্রার্থী দিতেও উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা দক্ষিণের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেলিম উদ্দিন জানান, জামায়াত নির্বাহী পরিষদে ইতোমধ্যে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, স্থানীয় নির্বাচনে জোটের রাজনীতি করা হবে না। প্রত্যেক দলকে উৎসাহিত করা হবে যাতে সকলে নিজের দল মজবুত করে। এই প্রসঙ্গে মিয়া গোলাম পরোয়ার বলেন, স্থানীয় নির্বাচনে জোটের সমঝোতা বা ঐক্যের বিষয়ে আলোচনা হয়নি। প্রত্যেক দল তাদের নিজস্ব গতিতে প্রার্থী বাছাই অব্যাহত রেখেছে। যদিও এর আগে জাতীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট বেঁধেছিল এনসিপি। এবার তারা জোটের বাইরে আলাদা প্রার্থী দিলেও এতে মনোমালিন্য তৈরি হবে না বলেও জানিয়েছে দলটি। উন্নয়নশীল ৮ মুসলিম দেশের জোট D8 সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়ে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সফট কানেক্টিভিটি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় D8 মহাসচিব রাষ্ট্রদূত সোহাইল মাহমুদ বলেন, সহজ ভিসা ব্যবস্থা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে সহায়ক হবে। বৈঠকে সরকারি কর্মকর্তা ও স্বীকৃত ব্যবসায়ীদের জন্য ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করার বিভিন্ন বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা হয়। সদস্য দেশগুলো D8 অঞ্চলে চলাচল আরও সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর ও নাইজেরিয়াকে নিয়ে গঠিত D8 জোট অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে।
আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের মাসিক ভাতা 650 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও 90 বছর বা তদূর্ধ্ব প্রবীণদের জন্য মাসিক 1000 টাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যাও বাড়ানো হচ্ছে। বর্তমানে 34,50,000-এর পরিবর্তে আগামী অর্থ বছরে 36 লাখ মানুষ এই সুযোগ পাবেন। শিক্ষা উপবৃত্তিও সব স্তরে মাসিক 50 টাকা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এদিকে নতুন বাজেটের বড় আকর্ষণ হিসেবে থাকছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। এর আওতায় নারী প্রধান পরিবারগুলো মাসিক 2,500 টাকার নগদ সহায়তা পাবে। সরকার বলছে, সামাজিক সুরক্ষা ও মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতেই এইসব উদ্যোগ নেওয়া হচ্ছে। যশোর কোতোয়ালি থানা পুলিশের বিরুদ্ধে গাড়ি অবৈধভাবে আটকে রাখার অভিযোগকে বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছে যশোর জেলা পুলিশ। জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 27 মার্চ রিসম্যান শোরুমের সামনে দীর্ঘ সময় পড়ে থাকা একটি পরিত্যক্ত হাইব্রিড গাড়ি উদ্ধার করে আইন অনুযায়ী থানায় নেওয়া হয়। পরে মোসাম্মদ হীরা খাতুন গাড়িটির মালিকানা দাবি করলে তাকে আদালতের মাধ্যমে বৈধ কাগজপত্র উপস্থাপন করে গাড়ি বুঝে নিতে বলা হয়। পুলিশের দাবি, এখন পর্যন্ত তিনি কোনো আদালতের নির্দেশনা বা বৈধ কাগজপত্র জমা দেননি। অথচ সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশের বিরুদ্ধে অবৈধভাবে গাড়ি আটকে রাখার অভিযোগ করেছেন। জেলা পুলিশ বলছে, আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দেওয়া এইসব অভিযোগ বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। 2026 ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে যে মাঠে, সেই মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে প্রতিবছর 10 ইঞ্চি পর্যন্ত মাটিতে দেবে যাচ্ছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এই তথ্য ফুটবল কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। আগামী 11 জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে এই মাঠে। ম্যারাডোনার হ্যান্ড অব গড গোলের জন্য বিখ্যাত এই স্টেডিয়ামের কংক্রিটের বড় বড় টুকরো মাটিতে বসে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মিলে এবারের বিশ্বকাপ আয়োজন করছে। নাসা জানিয়েছে, স্টেডিয়ামের নিচের ভূগর্ভস্থ জলাধার থেকে পানি তোলার কারণেই এই সমস্যা হচ্ছে। শুধু স্টেডিয়ামে নয়, মেক্সিকো সিটির বেশিরভাগ এলাকায় প্রতি মাসে প্রায় আধা ইঞ্চি করে দেবে যাচ্ছে। মহাকাশে শক্তিশালী রাডার ব্যবস্থা ব্যবহার করে এই ঘটনা পর্যবেক্ষণ করেছে নাসা। নাসার জেট প্রোপেলস ল্যাবরেটরির বিজ্ঞানী মারিন গার্ভোচিন বলেন, জলাধার থেকে তোলা পানি শহরের উপরিভাগের ভার সামলাতে না পেরে সংকুচিত হয়ে পড়ছে। 87,500 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে বিশ্বকাপের 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভূগর্ভস্থ পানি উত্তোলন কমাতে ও স্টেডিয়াম দেবে যাওয়ার গতি ধীর করতে কর্তৃপক্ষ কোনো বড় পদক্ষেপ নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।